আমাদের দেশের অধিকাংশ ড্রাইভাররা যারা গাড়ি ড্রাইভ করে বা বাইক রাইড করে, যারাই আছেন, জানি না তাদের মধ্যে এরকমটা কেন দেখা যায়। কারণ হচ্ছে যেই জিনিসটা অনেক বেশি আমি দেখছি বা খেয়াল করছি, সেটা হচ্ছে গাড়িটা বিশ্ব রোডের দিকে বাম দিকে যাবে, কিন্তু তার অবস্থান ছিল ডান দিকে। সে ইন্ডিকেটর দিয়ে রাখছিল সে বাঁ দিকে যাবে, তাও ইন্ডিকেটর দিছে এমন একটা সময় যে সময় সে বাঁ দিকে হঠাৎ করে টার্ন করছে। আর নোহা গাড়ি যেটা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছিল সেটা বুঝতে পারেনি, সেটা ওই গাড়ির মধ্যে লাগাই দিছে। এই গাড়ি যখন ওই গাড়ির সাথে লাগাই দিছে, পিছনে ছিল দুইটা সিএনজি গিয়ে আবার নোহার মধ্যে গিয়ে লাগাইছে। ব্যাপারটা বুঝছেন? ভেতরটা লাগছে কোথায়? ভেতরটা লাগছে কোথায় চিন্তা করছেন? ভেতরটা লাগছে এইখানে যে গাড়িটা যেহেতু সে বাম দিকে যাবে, তো সেইটা সে বাম দিকে যেহেতু যাবেই, সে ডান দিকে ছিল, মানে এয়ারপোর্টের রোডের বরাবর ছিল। তো ডান দিকে থেকে সে বাঁ দিকে যাবে বিশ্ব রোডের মাথায়, সে ইন্ডিকেটর দিচ্ছে। তাও ইন্ডিকেটর এমন একটা সময় দিছে যে সময় হুট করে দেখলে কিন্তু বোঝা যায় না যে সে ডানে যাবে না বাঁয়ে যাবে। তো আমি এই জিনিসটা অনেক বেশি খেয়াল করছি। বেশিরভাগ ড্রাইভার বা বেশিরভাগ রাইডাররা যারা আছে তারা কি করে, যাবে সে বাঁ দিকে কিন্তু সে থাকে ডান দিকে থেকে, ওই হঠাৎ কাছে গিয়ে তারপর সে বাঁ দিকে ইন্ডিকেটর দেয়, যার কারণে পিছনে পাবলিকরা কিন্তু বুঝতে পারে না বা বুঝতেও চায় না যে এই গাড়িটা কি আসলে ডানে যাবে না বাঁয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন? ক্ল্যাশটা কোথায় লাগে? ক্ল্যাশটা এখানেও লাগে যে এখানে ব্যাপারটা এমন হওয়া উচিত, যদি আমার বাম দিকে যেতে হবে আমি সেটা জানি, তো আমার গাড়িটা বা আমার বাইকটা বাম দিকেই থাকবে। আমি যদি ডান দিকে যাই তাহলে আমার বাইক বা আমার গাড়িটা বা আমার সিএনজিটা থাকবে ডান দিকে। এতে করে যখন আমি ডান দিকে মানে বরাবর ঢুকবো, আমি জাস্ট ইন্ডিকেটর দিয়ে রাখবো অনেক আগে থেকেই, যেন পিছনে যারা যেসব গাড়ি বাইক সিএনজি তারা যেন বুঝতে পারে যে না এই গাড়িটা বা এই বাইকটা বা এই জিনিসটা সে ডান দিকে যাবে বা বাঁ দিকে যাবে। এখন ধরেন আমার সামনেই যে বাসটা আছে, এই বাসটা যদি সোজা যাচ্ছে, আমি ওই বাসটা পিছনে আছি, এখন এই বাসটা হঠাৎ করে বাম দিকে যাবে ইন্ডিকেটর ছাড়া। এখন আমি তো জানবো না সে বামে যাবে কিনা, তো আমি গাড়িটা এদিক দিয়ে ধরেন টার্ন দিয়ে আমি বাসটা ওভারটেক করবো, হঠাৎ করে বাসটা বাম দিকে টার্ন করলাম, আমি কি ব্যাপারটা বুঝবো না? আমি কিন্তু বাসের গায়ে লাগাই দিব। এতে করে ক্ষয়ক্ষতি, জানমালের সমস্যা, অনেক কিছুই হতে পারে, স্বাভাবিক। তো এই হইতেছে ব্যাপার। তো এইরকম জিনিসটা অহরহ সিএনজিওয়ালারা বলেন বা ড্রাইভাররা বলেন বা রাইডাররা বলেন, সবাই বেশিরভাগ এই জিনিসটা করে থাকে। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, এই জিনিসটা অনেক বেশি হয়, অনেক বেশি হয়। এবং এটার কারণে কিন্তু অনেকে ডজ খায় যে আমি যাব বাম দিকে, গাড়িটা বা বাইকটা বাম দিকে আছে, হঠাৎ করে ডান দিকে সে টার্ন করে। তো যখন তাকে ওভারটেক করে যেতে চায় তখন কিন্তু পেছটা লেগে যায়, তখন কিন্তু যে কোনো বড় রকমের দুর্ঘটনা কিন্তু ঘটার চান্স থাকে, যেটা কিন্তু গতকাল রাতে ঘটছে। শুধু এইটুকুই না, এই জিনিসটার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে এই। আর যে জিনিসটা বেশি ফোকাস আমি করছি সেটা হচ্ছে অনেক ড্রাইভার বা রাইডার বা সিএনজি বা পাঠাও বা যার যেটাই বলেন না কেন, এরকম আমি দেখছি। ধরেন আমি সোজা যাচ্ছি, হ্যাঁ আমি সোজাই যাইতেছি, তো এখন হঠাৎ করে দেখা গেল যে আমি ধরেন এই যে ডান দিকে ঢুকবো, আমি ইন্ডিকেটর দিলাম না। তো ইন্ডিকেটরটা আমি কোথায় গিয়ে দিলাম, আমি ধরেন এখন আমি ডান দিকে যাব, আমি ডান দিকে যাওয়ার পথে আমি ইন্ডিকেটর দিলাম যে আমি ডান দিকে যাচ্ছি। এখন এই ইন্ডিকেটরটা আমি কেন আগে থেকে দেই না, এটার ব্যাপারেও একটা আইন বা কিছু একটা করা উচিত আমি মনে করি। কারণ হচ্ছে এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা আপনারা ঠিকই বুঝছেন বা আইডিয়া করে ফেলছেন আমি কি মিন করতেছি। এই যে ধরেন আমি এখন 11 নম্বরে বাজারের দিকে ঢুকবো, হ্যাঁ আমি ইন্ডিকেটর এখন দিলাম, হ্যাঁ যেন পিছনে যারা আছে তারা যেন বুঝতে পারে। এখন ইন্ডিকেটরটা যদি আমি এখানে এসে দিই যে আমি বাম দিকে যাবো, তো পিছনে যারা আছে তারা কিন্তু ব্যাপারটা বুঝলো না, হ্যাঁ যে আসলে এই সিএনজি বা এই গাড়ি বা এই বাইকটা বাম দিকে যে যাবে। তাই আমি মনে করি প্রায় অনেক জায়গা থাকতে যখন আপনি বাম দিকে যাবেন বা ডান দিকে যাবেন, তখন আগে থেকে ইন্ডিকেটর দিয়ে রাখবেন, যাতে করে সবাই বুঝতে পারে যে আপনি আসলে কোন দিকে যেতে যাচ্ছেন। এতে করে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যায় এবং এটা আপনার জন্য ভালো হবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন বা আমি আশা করি বুঝাতে পারছি যতটুকু আমার সামর্থ্য ছিল।
তো সবাই সাবধানে বাইক রাইড করবেন, কার ড্রাইভ করবেন, কারণ হচ্ছে অবশ্যই এই জিনিসগুলো মেনে চলবেন দয়া করে। এতে করে আপনিও সেফ থাকবেন, আপনার পিছনে যে থাকবে তারাও সেফ থাকবে, অ্যাক্সিডেন্টটা কম হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।